একটি গ্রামের নাম ছিল রহমতপুর। সেখানে বাস করত এক কিশোর, ইউসুফ। সে খুব গরিব পরিবারের সন্তান। প্রতিদিন স্কুল শেষে সে বাজারে ছোটখাটো কাজ করে কিছু টাকা উপার্জন করত। একদিন সে অনেক কষ্ট করে ৫০ টাকা জমালা। তার ইচ্ছা ছিল এই টাকা দিয়ে নিজের জন্য নতুন একটি খাতা আর কলম কিনবে। বাজারে যাওয়ার পথে সে দেখল একটি ছোট ছেলে রাস্তার পাশে বসে কাঁদছে। ছেলেটির মা অসুস্থ, তাদের কাছে খাবার কেনার মতো কোনো টাকা নেই। ইউসুফ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। তার মনে দ্বন্দ্ব, সে কি নিজের খাতা কিনবে নাকি এই ছেলেটিকে সাহায্য করবে। অবশেষে সে নিজের ইচ্ছাকে দমন করে সেই ৫০ টাকা ছেলেটির হাতে দিয়ে দিল। বলল, এটা দিয়ে তোমার মায়ের জন্য খাবার নিয়ে যাও। ছেলেটি চোখ ভরা পানি নিয়ে দোয়া করতে লাগল। পরদিন ইউসুফ স্কুলে গেল, খাতা ছাড়া। শিক্ষক বিষয়টি লক্ষ্য করলেন। জিজ্ঞেস করলে ইউসুফ সব খুলে বলল। শিক্ষক আবেগে আপ্লুত হয়ে গেলেন। তিনি পুরো ক্লাসের সামনে ইউসুফের উদাহরণ তুলে ধরলেন এবং নিজের পক্ষ থেকে তাকে নতুন খাতা কলম দিলেন। শুধু তাই নয়, স্কুল থেকেও তাকে একটি ছোট বৃত্তির ব্যবস্থা করে দিলেন। ধীরে ধীরে ইউসুফের এই ছোট দানের ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। অনেকেই অনুপ্রাণিত হয়ে দরিদ্রদের সাহায্য করতে শুরু করল। বছর কয়েক পর ইউসুফ বড় হয়ে একজন সফল মানুষ হল। কিন্তু সে কখনো ভুলেনি সেই ৫০ টাকার দানের কথা। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন কি? সে হাসি মুখে বলল, সেদিন আমি আমার ছোট ইচ্ছা ত্যাগ করে একজনের মুখে হাসি এনেছিলাম। এটাই আমার সবচেয়ে বড় অর্জন। শিক্ষা: দান বড় বা ছোট নয়, নিয়ত আর আন্তরিকতাই দানের আসল মূল্য। একটি ছোট শহরের নাম ছিল নূরনগর। সেখানে বাস করতেন একজন সাধারণ দর্জি, রহিম উদ্দিন। তার ছোট্ট দোকান, আয়ও খুব বেশি ছিল না, সংসার চালাতেই কষ্ট হতো। তবুও তিনি প্রতিদিন কিছু টাকা আলাদা করে রাখতেন দান করার জন্য। একদিন শহরে এক বৃদ্ধ ভিক্ষুক এলেন। তার শরীর দুর্বল, পরনে ছেঁড়া কাপড়। মানুষ তাকে এড়িয়ে চলত। রহিমউদ্দিন তাকে দেখে দোকানে ডেকে নিলেন। নিজের দুপুরের খাবারটা ভাগ করে দিলেন আর নতুন একটা পাঞ্জাবি সেলাই করে বিনামূল্যে দিয়ে দিলেন। পাশের দোকানদাররা হাসাহাসি করে বলল, তুমি নিজেই কষ্টে আছো, আবার দান করছ? রহিম হেসে বললেন, অল্প থেকে দিলে আল্লাহ বেশি দেন। কিছুদিন পর হঠাৎ শহরে বড় এক ব্যবসায়ী এলেন। তিনি ভালো দর্জি খুঁজছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি রহিমের দোকানে এলেন, কারণ সেই বৃদ্ধ ভিক্ষুকই তাকে রহিমের কথা বলেছিলেন। আসলে সেই ভিক্ষুক ছিলেন ছদ্মবেশে থাকা একজন ধনী ও দয়ালু ব্যক্তি, যিনি মানুষের চরিত্র যাচাই করতেন। রহিমের কাজ ও তার মানবিকতা দেখে ব্যবসায়ী এত খুশি হলেন যে তাকে বড় অর্ডার দিলেন এবং নতুন একটি দোকান খুলে দিতে সাহায্য করলেন। কয়েক মাসের মধ্যেই রহিমউদ্দিন শহরের অন্যতম সফল দর্জি হয়ে উঠলেন। কিন্তু তিনি তার পুরনো অভ্যাস বদলালেন না, বরং আরও বেশি দান করতে লাগলেন। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রহিম শান্তভাবে বললেন, আমি যা দিয়েছি তার চেয়ে অনেক বেশি ফিরে পেয়েছি। দান কখনো হারায় না, তা অন্যভাবে ফিরে আসে। শিক্ষা: সত্যিকারের দান হল নিঃস্বার্থভাবে দেওয়া, যেখানে বিনিময়ের আশা থাকে না, কিন্তু প্রতিদান আসে আল্লাহর পক্ষ থেকে। একটি গ্রামের নাম ছিল শান্তিপুর। সেখানে বাস করতেন এক ধনী ব্যবসায়ী, হাজী আব্দুল করিম। তার ছিল অনেক জমি, বড় বাড়ি এবং প্রচুর সম্পদ। কিন্তু গ্রামের মানুষ বলত তিনি খুব কৃপণ, কারো বিপদে খুব একটা সাহায্য করতেন না। এক বছর গ্রামে ভয়াবহ বন্যা হল। ঘরবাড়ি ভেসে গেল, অনেক পরিবার খাবার ও আশ্রয়হীন হয়ে পড়ল। গ্রামের মসজিদের ইমাম বারবার মানুষকে দান করার জন্য অনুরোধ করলেন, কিন্তু সাহায্য খুব কমই আসছিল। একদিন রাতে হাজী আব্দুল করিম স্বপ্ন দেখলেন। তিনি এক অন্ধকার স্থানে দাঁড়িয়ে আছেন। চারপাশে ক্ষুধার্ত মানুষ তার দিকে তাকিয়ে আছে। কেউ বলছে, আপনার কাছে সব ছিল, কিন্তু আপনি আমাদের জন্য কিছুই করেননি। এই দৃশ্য দেখে তিনি আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে গেলেন। পরদিন সকালে তিনি পুরো বদলে গেলেন। তিনি নিজের গুদাম খুলে দিলেন। চাল, ডাল, কাপড় সব দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে লাগলেন। শুধু তাই নয়, নিজের জমির এক অংশ বিক্রি করে সেই টাকা দিয়ে গৃহহীনদের জন্য নতুন ঘর তৈরি করলেন। গ্রামের সবাই অবাক হয়ে গেল। কয়েক মাসের মধ্যেই শান্তিপুর আবার নতুন করে দাঁড়িয়ে গেল। মানুষ হাসতে শুরু করল।
শিশুদের কোলাহলে গ্রাম ভরে উঠল। একদিন ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলেন, হাজি সাহেব, হঠাৎ এত পরিবর্তন কেন? তিনি মৃদু হাসলেন এবং বললেন, আমি বুঝেছি, ধন সম্পদ আসল নয়, আসল হল মানুষের দোয়া আর আল্লাহর সন্তুষ্টি। আমি যদি দান না করি তাহলে আমার সবকিছুই অর্থহীন। এরপর থেকে হাজি আব্দুল করিম গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে উঠলেন। মানুষ তাকে শুধু ধনী নয়, একজন দয়ালু মানুষ হিসেবে মনে রাখল। শিক্ষা: দান করলে সম্পদ কমে না, বরং মানুষের ভালোবাসা ও আল্লাহর রহমত বাড়ে।